দীর্ঘদিন পর ওয়ানডেতে মানিয়ে নেওয়াটা চ্যালেঞ্জের বিষয় হলেও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ছাড়া যে কোনো ফলাফলই হতাশার হবে বলে মনে করেন সাবেক অধিনায়ক মেনহাজুল আবেদিন নান্নু। এছাড়াও অভিজ্ঞতার কারণে নির্বাচকেরা লিটন এবং আফিফকে দলে ফিরিয়েছেন বলে ধারণা সাবেক এই নির্বাচকের। নিলয় মজুমদারের রিপোর্ট। লম্বা একটা সময় পর ওয়ানডে ফরম্যাটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। সবশেষ অক্টোবরে ক্যারিবীয়দের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলেছিলেন মিরাজরা। মাঝের পুরো সময়টায় টি-20 ফরম্যাট খেললেও পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসাবে বিসিএল ওয়ানডে ফরম্যাট খেলেছেন ক্রিকেটাররা। দীর্ঘদিন পর ওয়ানডে খেললেও সিরিজ জয় ছাড়া যে কোনো ফলাফলই হতাশার হবে বলে মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। যেহেতু পাকিস্তানের অনেকগুলি নতুন প্লেয়ার আসছে সেই জায়গায় আমাদের চাপটা কিন্তু বেশি। এই জায়গায় কিন্তু আমাদের যদি একদম সেরাটা আমরা দিতে না পারি তাহলে কিন্তু সিরিজ জেতা মুশকিল হবে এবং আমাদের সিরিজের পয়েন্টগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ র্যাঙ্কিংয়ে উপরে না থাকলে হয়তো কোয়ালিফাইংও খেলতে হতে পারে। তো সেই হিসাবে র্যাঙ্কিং উপরে যাওয়ার জন্য এই সিরিজটা ভেরি ইম্পর্টেন্ট এবং পাকিস্তান যেহেতু নতুন প্লেয়ার নিয়ে আসছে পাকিস্তানের জন্য কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ আছে এবং নতুন খেলোয়াড়রাও ওরাও চেষ্টা করবে ওদের সেরাটা দেওয়ার জন্য এবং যাতে স্ট্যাবলিশ। আফিফ ঘরোয়া ক্রিকেটের রানের দেখা পেলেও শেষ 10 ওয়ানডে ইনিংসের মাত্র একটিতে অর্ধশতকের দেখা পেয়েছেন লিটন। এমন অবস্থায় লিটনের দলে ফেরাটা কতটা যৌক্তিক এই প্রশ্ন উঠলেও বর্তমান নির্বাচকের পাশেই দাঁড়িয়েছেন সাবেক এই নির্বাচক। সিলেকশন প্যানেল আমার যেটা মনে হচ্ছে যে এটা চিন্তাভাবনা করেছে যেহেতু এই ফরম্যাটটায় আমরা এক বছরে একদম একদম অল্প সংখ্যক ম্যাচ খেলেছি। তো সেই জায়গায় কিন্তু ইনএক্সপিরিয়েন্স একটা সাইড হয়ে গেছে এই ফরম্যাটটা। তো সেই হিসাবে চিন্তা করে কিন্তু অভিজ্ঞতাকে মূল্যায়ন দিয়ে কিন্তু ওরা দলটা গঠন করেছে এবং সব এক্সপিরিয়েন্স যারা বিগত দিনে খেলে গিয়েছে ও ধরনের খেলোয়াড়কে নিয়েছে, নতুন কোনো মুখ কিন্তু এরা দলে ইনক্লুশন করে না। ওই চিন্তাভাবনা করে লিটনকেও কিন্তু ঠিক ওই চিন্তাভাবনায় নিয়েছে টিম বেঞ্চের সাথে আলোচনা করে যাতে মিডল অর্ডারে সামলানো যায়। মিডল অর্ডারে অনেকদিন ধরে কিন্তু এই ফরম্যাটটা ভালো কোনো ব্যাটসম্যান বেরোচ্ছে না। এছাড়াও আবারও নির্বাচক হওয়ার জন্য বিসিবিতে কর্মবৃত্তান্ত জমা দিয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু। এমন সংবাদের সত্যতা নেই বলে জানিয়েছেন তিনি। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।